হারোয়া থানার অন্তর্গত মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মোহনপুর এলাকায় গভীর রাতে রঘুনাথ দাসের বাড়িতে আচমকা গুলি চালায় দুষ্কৃতীরা। রঘুনাথ দাসের মেয়ে শম্পা দাসের কোমরে গুলি লাগে বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় পম্পা দাস এখন কলকাতার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গুলি চালানোর পর দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে হারোয়া থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, শম্পা দাসের সঙ্গে গত কয়েক বছর আগে বিয়ে হয়েছিল ধুতুরদহ এলাকার অসিত সর্দারের সঙ্গে। তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। সেই কারণে শম্পা দাসকে তার শ্বশুর বাড়ির লোকেরা পরিকল্পনা করে তাকে খুন করার চেষ্টা করে বলে প্রাথমিক অনুমান হারোয়া থানার পুলিশের। তো বেঁধে গেছে, তা দেখছি না আমার স্বামী বলছে কে ডাকছো, তখন আমার যা বলছে কি ও ঠাকুরপো আমি। তা হচ্ছে কি হয়েছে, তো বলছে কি ওই একটু বেরিয়ে আসো না। তো বলছে কেন, বলছে একটু বেরিয়ে আসো, শম্পার গুলি লেগেছে। তখন উনি হকচকি উঠে পড়েছে, যেহেতু ঘুমোচ্ছিল। এবার উঠে তারপর গামছাটা পরে ওইভাবে লাইট টাইট না নিয়ে অন্ধকারে বেরিয়ে এসছে। অন্ধকারে বেরিয়ে গেছে, মানে যে স্পটে জিনিসটা হয়েছে সেখানে গেছে। যাবার পরে ওইখানে যে ওই ঘটনাটা দেখে আমাকে এসে সংবাদ দিয়েছে যে শম্পার সত্যিকারের গুলি লেগেছে। তখন আমি এসে ওই সামনে বসে আছি। কটা গুলি লেগেছে? তো আমি তখন দেখলাম বলছে গুলি লেগেছে, তারপরে শুনলাম একটা গুলি লেগেছে। যখন বের করে নিয়ে এসছি, লেগেছে পেছনে এই জায়গাটা গুলিটা লেগেছে। তাও হ্যাঁ, কটা গুলি চলেছে তাও আমরা বলতে পারবো না, যেহেতু শুয়েছি, পাখা চলছিল তো শব্দে বুঝতে পারিনি। এবার তখন ওই গুলি যাওয়ার শব্দে ও বলছে যে গুলি লেগেছে। তখন বলতে তা বলছি, তখন মেজদা বলছে একে ওকে ডেকে টেকে, তা বলছে কি যখন যাব এটাকে তো থানাকে জানাতে হবে, না জানালে এটা পুলিশ কেস। থানাকে জানিয়ে বলছে কি ওইভাবে গাড়িতে করে নিয়ে যাও, থানাকে জানিয়ে একবারে নিয়ে ওই ডাক্তারখানা দেখো, আগে তো জীবন বাঁচুক বলে নিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা, এর আগে কি এই ধরনের ঘটনা ঘটেছে? না, এসব কিছু ঘটেনি। এই প্রথমবার এই মোহনপুরে অঞ্চলে 27 বছর বিয়ে হয়েছে, এরকম ঘটনা কোনোদিনই শুনিনি যে মোহনপুরে এরকম গুলিগালা চলেছে। এটা কি আতঙ্কিত লাগছে? আতঙ্কিতই তো লাগছে, হঠাৎ মাত্র একটা মেয়ে শুয়ে আছে, তার পেছন থেকে জানলা থেকে গুলি মারবে, এটা তো আতঙ্কিতই। কে গুলি করেছে সেটা আমরা বলতে পারবো না, কেন যেহেতু আমরা কারুর প্রতি সন্দেহ নেই। কার মনে কি আছে কি করে বুঝবো? আপনারা কি চাইছেন, আপনারা কি বলবেন এলাকাবাসী হিসেবে? আমার এলাকা হিসেবে না, আমি ওর কাকি, আমি চাই যে সত্যিকারের দোষী সে শাস্তি পাক। কে গুলিটা করলো? মেয়েটা এখন কোথায় আছে? মেয়েটা এখন ওই নার্সিং হোমে আছে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম হচ্ছে সুজাতা দাস। আমি হচ্ছি যে মেয়েটার এই ঘটনাটা ঘটেছে তার হচ্ছে কাকিমা। আর মেয়েটার নাম কি? শম্পা দাস। বয়স কিরকম হবে? বয়স 26-27 হবে। আর বিয়ে ছিল কোথায়? ওই ধুতুরদায়। স্বামীর নাম? স্বামীর নাম কিষাণু সর্দার। ঘটনাটা কি হয়েছিল? দেখুন, হঠাৎ আচমকা রাত 2:30টার দিকে ফোন আসে যে এরকম এখানে একটা গুলিগোল্লা হয়েছে। সঙ্গে সঙ্গে আমার রাত্রে আসি, এসে দেখি মেয়েটা অচৈতন্য অবস্থায় পড়ে আছে, রক্তাক্ত অবস্থায়। আমরা তাড়াতাড়ি করে মেয়েটাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি, প্রশাসনকে জানাই। আমরা হচ্ছে কি গ্রামের মানুষ, কে কি করেছে আমরা নিজের চোখে দেখিনি, আমরা কারোর উপরে অনুমান করতে পারবো না। তবে একটা জিনিস বলতে পারি প্রশাসনের কাছে এটাই, যে দোষী সে যেন সঠিক সাজাটা পায়। তারপরে আপনি বলুন, এই এলাকায় কি আগে কোনোদিন এই ঘটনা ঘটে? না, এই সর্বপ্রথম এরকম একটা নক্কারজনক ঘটনা ঘটলো। এ নিয়ে কি বলবেন আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে? আমি এখানে এটাই বলতে চাই যে দোষী সে যেন হচ্ছে সঠিক সাজাটা পায়, এটাই আমি বলছি। ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটেছিল? কত রাউন্ড গুলি চলেছিল? একটাই রাউন্ড, যেটা দেখলাম আমরা তো চোখে দেখি না, আমরা এসে যেটা দেখলাম একটা রিভলভার পড়ে আছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মিঠুন হালদার।